আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি ট্যুরিস্ট ভিসার নতুন আপডেটে। তো বন্ধুরা, ট্যুরিস্ট ভিসা নিয়ে আমি প্রতি সপ্তাহে একটা করে আপডেট আপনাদেরকে দিয়ে থাকি, বিশেষ করে শনিবারে। আজকেও আপডেট দেব। তবে ভিডিও শুরুতেই বলি, নতুন কোনো আপডেট নেই। তবে কিছু স্পেসিফিক নিউজ আছে যেটা আপনার আশার সঞ্চারও করতে পারে, আপনাকে আশাহতও করতে পারে। আসলে কোনো ইনিয়ে বিনিয়ে বাড়তি কথা বলার প্রয়োজন নেই। মিথ্যা কথা বলে আপনাকে সান্ত্বনা দেওয়ার আমি প্রয়োজন বোধ করি না। তবে আমি মনে করি একজন মানুষ হিসেবে সত্য তথ্যটুকু আপনার জানার অধিকার আছে। বিশেষ করে বাংলাদেশে বসবাস করে যারা ভারতে ট্যুর করার স্বপ্ন দেখেন, তাদের জন্য এই তথ্যগুলো জেনে রাখা জরুরি। এক কথায় হচ্ছে যে আমরা অনেকেই ধারণা করি, বা হয়তোবা এটাই সত্য কথা, যে শেখ হাসিনা গভর্নমেন্টের পতনের কারণে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত, টুরিস্ট ভিসা দিচ্ছে না। তবে যদি লাস্ট 4 বছরের ডাটা আপনারা ঘাঁটেন, সেখানে দেখতে পাবেন যে সেই সময়গুলো কিন্তু খুব ইজি ছিল না ভিসা পাওয়া। যেমন শেখ হাসিনা গভর্নমেন্ট পতনের 1 বছর আগে থেকে বিশাল প্রবলেম শুরু হয়ে যায়, বিশেষ করে টুরিস্ট ভিসার স্লট নিয়ে। স্লটে যে ডেটগুলো উঠতেছিল, দেখা যাচ্ছে 3 মাস 4 মাস পরে জমাদানের ডেট পাওয়া যাচ্ছিল। তার আগে কিন্তু খুব ইজি ছিল, আজকে আমি টাকা জমা দিলে আজকে স্লট হয়ে যায়, কালকে গিয়ে আমি ইচ্ছে করলে জমা দিতে পারতাম। এই সুবিধাটা কিন্তু 2023 সালের মাঝামাঝি থেকেই বন্ধ হয়ে যায়। অর্থাৎ ওই সময় থেকেই কিন্তু টুরিস্ট ভিসার উপরে কড়াকড়ি হয়। বিশেষ করে ভারতের মানে লোকসভা নির্বাচনের কারণে, এই এক কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হলো। তারপরে 24 সালের শুরুতে যেহেতু বাংলাদেশে নির্বাচন, যার কারণে আরো কম করে দেওয়া হলো টুরিস্ট ভিসা। মেডিকেল ভিসাটা দিচ্ছিল, কিন্তু টুরিস্ট ভিসা একেবারেই কমিয়ে দেওয়া হলো। দিচ্ছিল না বললেই চলে, মেডিকেল ভিসাটা পাইতেও কিন্তু অনেক ঘাম পোহাতে হচ্ছিল, ঘাম ঝরাতে হচ্ছিল। বলতে গেলে প্রায় মাস তিনেক লেগে যাচ্ছিল বা দুয়েক লেগে যাচ্ছিল। তখন কিন্তু ভারতের রাজশাহীতে অবস্থিত যে সাব হাই কমিশন, সেই সাব হাই কমিশনের সাব হাই কমিশনার ঘোষণা দিয়েছিল যে রাজশাহীতে এখন থেকে 1 সপ্তাহের মধ্যে ভিসা দেওয়া হবে। সেই সময় কিন্তু আমি বেশ কিছু ভিডিও পোস্ট করেছিলাম, আপনারা চাইলে কিন্তু আমার ভিডিও আর্কাইভ গুলো থেকে দেখে নিতে পারেন। তো আসলে ওই সময়ও কিন্তু টুরিস্টদের জন্য ভিসা পাওয়াটা খুব একটা ইজি ছিল না, তখনও কঠিন ছিল। সেই পরিস্থিতির তুলনায় এখন পরিস্থিতি যেহেতু খারাপ, একে তো আওয়ামী লীগ নাই, ভারতের যিনি বন্ধু, এখন ভারত বিশ্বাস করতে পারতেছে না। কারণ বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে ল্যাক অফ ট্রাস্টটা অনেক বেশি, যার কারণে বিশ্বাসের বিষয়টা একেবারেই নাই বললেই চলে, শূন্যের কোঠায়। তারপরে বাংলাদেশে আগামীতে নির্বাচন, এরপরে আহ, আগামীতে আবার নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভায়। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক বাংলাদেশি হিন্দু ভোটার আছে যারা এ দেশেও ভোট দেয়, ও দেশেও ভোট দেয়। এই বিষয়গুলো কিন্তু ইন্ডিয়ানরা জানে। তো সব মিলিয়ে এই কারণে কিন্তু সচরাচর এই মুহূর্তে তারা টুরিস্ট ভিসা চালু করবে না। আমার যেটা মনে হয়, বাংলাদেশে নির্বাচিত গভর্নমেন্ট যে আসবে, বিএনপি হোক আর জামাত হোক, বিএনপি আসলে হয়তো খুব ইজি ভাবে, হয়তো মাস ছয়েকের মধ্যে সবকিছু স্বাভাবিক হবে। জামাত আসলে হয়তো এত ইজি ভাবে হবে না, কারণ জামাত ইসলামের সঙ্গে ভারতের বোঝাপড়াটা সেই রকম নেই। কারণ জামাত ইসলাম ভারতের সঙ্গে সেভাবে সম্পর্কটা আগে তৈরি করতে পারবে কিনা সেটার উপর নির্ভর করবে, বা তাদের কূটনৈতিক অবস্থা কেমন হবে সেটার উপর নির্ভর করবে। বাংলাদেশিদেরকে টুরিস্ট ভিসা কিভাবে দিবে, কবে দিবে, কিভাবে এই বিষয়গুলো অপারেট করবে, কূটনৈতিক পর্যায়ে সিদ্ধান্তের পর। তবে বিএনপি আসলে আমরা আশা করি মাস ছয়েকের মধ্যে একটা স্বাভাবিকতা আসবে এই সম্পর্কের। তো এখন কথা হচ্ছে যে তাহলে আহ, এতটুকু আমরা নিশ্চিত হতে পারি যে নির্বাচনের পরে একটা স্টেপ আমরা আগাবো। অর্থাৎ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, একটা স্টেপ আগাবো। এরপরে বিধানসভা নির্বাচন কখন হচ্ছে, এরপরে কিন্তু আমরা সেকেন্ড স্টেপ কমপ্লিট করব। তারপরে আমাদেরকে থার্ড স্টেপের জন্য ওয়েট করতে হবে। এক কথায় আমি মনে করি 2026 সালেও ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা খুবই কম। আমার সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, যদিও বা অনেক হলুদ ইউটিউবার আছে, আমি বলি একজন ভাইয়ের কথা, আমার মতনই একজন ইউটিউবার, ব্ল্যাক হ্যান্ডসাম ভদ্রলোক। এবছরের শুরু থেকে তিনি মিথ্যা কথা বলে আসছেন। জানুয়ারিতে বলছিল ফেব্রুয়ারির কথা, ফেব্রুয়ারিতে বলছিল মার্চের কথা, মার্চে বলে এপ্রিলের কথা, এপ্রিল। এই যে এমন ভাবে মিথ্যা কথা বলতেছে, দুদিন আগেও দেখলাম ভারতের একটা রেল স্টেশনে দাঁড়িয়ে বলতেছে যে টুরিস্ট ভিসা নাকি অলরেডি ছায়া ফেলতেছে বাংলাদেশ।
ওর কথার কোনো ভাই দাম নাই। আমি বলি যে একটা মানুষ এক মুখে এত মিথ্যা কথা কিভাবে বলে? মানে আপনার ভিডিও লোককে দেখতেই হবে, লোককে দেখাইতেই হবে, মিথ্যা কথা বলে এটার কোনো মানে হলো? মানুষজন তো আপনাকে মনে মনে গালি দিবে। যারা তার রেগুলার ভিউয়ার্স তারা জানে যে এ হচ্ছে একটা ফ্রড। এবং আমি কিন্তু বরাবরই বলে এসেছি যে বেশ কিছু ফ্রড ভদ্রলোক আছে যারা প্রত্যেক মাসে মাসে কিন্তু এই কথা বলতেছে। একটা নির্ধারিত চ্যানেলও আছে যারা শুধু বাংলাদেশি হিন্দু ভাই বোনদেরকে শুধু মিথ্যা আশ্বাসে আগামী মাসে ভিসা চালু, এক সপ্তাহ পরে ভিসা চালু, প্রত্যেক সপ্তাহে বলতেছে আগামী সপ্তাহে চালু। এক বছর ধরে এইভাবে চলতেছে। ভিউ মাশাআল্লাহ বেশি হয়েছে, ইনকামও করছে। তবে আমার মনে হয় যে ইনকামের দরকার নাই। আমি কিন্তু কখনো প্লিজ মনে করবেন না যে নিজের নাম করছি, না নিজের নাম করাটা প্রশ্ন আসে না। আমি কিন্তু কখনো আপনাদেরকে বলিও না যে ভাই আমাকে একটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন। দুই একবার বলেছি কিনা আমার মনে পড়ছে না, তবে আমি সাধারণত বলি না। কারণ আমার মনে হয় যদি আপনাকে আমি সত্য তথ্যগুলো দিতে পারি, আপনি আমাকে লাইক করবেন, আপনি আমাকে শেয়ার করবেন, আপনার ভালোবাসা আমি পাবো, আপনি কমেন্টস করবেন। আমার বেশ কিছু দর্শক আছে, গৌতম ব্যানার্জি দা কলকাতা থেকে দেখেন, প্রত্যেকটা ভিডিওতেই দেখি। এছাড়া অমৃতলাল বসু, আহ এই সমস্ত মানুষগুলোর কমেন্টস পেলে বুকটা ভরে যায়। যদিও বা এরা আমার মতাদর্শের না, আমিও তাদের মতাদর্শের না, কিন্তু সত্য ও মানবিকতার দিক থেকে তারা কিন্তু আমার দিলে আছে। আমার যে যতজন দর্শক আছে, এরপরে পিদাস নামের এক দিদি আছে, তার কমেন্টস গুলো দেখি। মানে আমার দর্শকদের অর্ধেকই কিন্তু ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখে। তো যারা আমাকে বলেন এখনো যে আমি ইন্ডিয়া বিরোধী বা ভারত বিরোধী, আমি তাদেরকে বলি যে ভাই আমি ভারত বিরোধী হব কেন? আমি তো ভারতকে ভালোবাসি। আমার পূর্বপুরুষরা ভারত থেকে এসেছে। কলকাতাকে হৃদয়ে লালন করে, আমার প্রিয় একটা শহর কলকাতা। আমি কখনো ভারত বিরোধী নই। ভারতের দর্শকরা দেখছে বলে কিন্তু আমার ভিডিওটা রিচ পাচ্ছে। আমি কেন ভারত বিরোধী হতে যাব? আমার কন্টেন্টটাই তো হচ্ছে ভারত নিয়ে। আমি কেন ভারত বিরোধী হতে যাব? ভারতকে সবসময় ভালোবাসি। তবে একটা বিষয়, আমি ভারতকে প্রভু হিসেবে মানি না, বন্ধু হিসেবে মানি। ভারতের মানুষদেরকে আমাদের ভাই হিসেবে মানি, বিশেষ করে ভাষাগত, সাংস্কৃতিকগত মিল থাকার কারণে পশ্চিম বাংলাকে অবশ্যই অনেক অনেক ভালো লাগে। আর ওই যে বললাম, আমার পূর্বপুরুষ এসেছে মুর্শিদাবাদ থেকে, সুতরাং ভারতের প্রতি তো একটা টান থাকবে। তো যাই হোক, উম, শেষ পর্যন্ত এটাই হচ্ছে ফাইনাল কথা যে টুরিস্ট ভিসা আপাতত সম্ভাবনা নেই। 2026 সালটাও মোটামুটি ভাবে আমাদেরকে ওয়েট করতে হবে। আর 2026 সালেও যদি টুরিস্ট ভিসা চালু হয়, তবে সেটা চালু হতে হতে নভেম্বর ডিসেম্বর চলে যাবে। মানে অ্যাপ্রক্সিমেটলি আপনাকে আরো একটা বছর ওয়েট করতে হবে। মেডিকেল ভিসা যেমন ছিল, এটা বোধহয় আরো কমে যাবে। এক সপ্তাহের মধ্যে এটা আরো কমে যাবে রেশিওটা, আমি আশা করছি। জানা যাবে ইনশাল্লাহ আগামী সপ্তাহের যখন আবার আমি রিভিউটা নিব, ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো কি অবস্থা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।